আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে রুটিগুলো ভেজে নিতেছি, রুটি বানানো হয়ে গেছে। রুটিগুলো যদি এরকম ফুলে না, তাইলে সেই রুটিগুলো খাইতে যেই মজা লাগে, টুপির মতো ফুলে যায়। গরমের মধ্যে রুটি কমই খাওয়া পড়তেছে। কয়েকদিন পর আজকে আবার বানাইলাম। তাও কী দা খাবো, কী দিয়ে খাওয়ার জন্য রুটি বানাইছি। এই রুটিগুলো ভাজা শেষ, আর একটা রুটি আছে যে খুব মজার একটা জিনিস দিয়ে খাবো আমরা। কালকে রান্না করে রাখছি। এই দেখেন কি, এটা বলতে পারবেন এটা কি? কালকে রাত্রে খাওয়া হয়েছে ভাত দিয়ে, আজকে সকালে নাস্তা খাবো রুটি দিয়ে। কি বলেন তো? অবশ্যই বলতে পারবেন আপনারা, কারণ এই জিনিসটা কে না চিনে বলেন? এই যে গরুর ভুঁড়ি, মজাদার খাবার একটা। তেল ওইবার রান্না করছি, তেল এত তেল, এক বাটি তেল উঠাইছি। এই যে আজকে এই তেলগুলা কী করবো, এখন তো উঠানো যাবে না। আজকে একটু আলু দিছি। একটু আলু দিছি তো, যে অনেক তেল তো, এই যে ঝোল না বেশি, কিন্তু দুনিয়ার তেল, তেলে লাগে যে ঝোল ঝোল এরকম লাগে। এই জন্য আলু দিছি যে তেলটা একটু কম লাগে, কিন্তু তারপর ওই যে তেলের জন্য এক বাটি উঠাই রাখছিলাম। এত তেল বটগুলার ভিতরে, মানে বট গলে বট দেখা যাবে যায়। এই যে বট, এই যে আলু দেখা যায় বেশি, কিন্তু বট কম দেখা যায়। তেল, প্রচুর তেল ছিল এই বটগুলোতে। খায়াও মজা পেলাম অনেক। দেশি গরুর বট ছিল। আর একটু আছে, এটা আবার ঈদের পর খাওয়া যাবে। খাবার নিয়ে আসলাম, বট দিয়ে আজকে রুটি খাওয়া। দেখছেন তেল, শুধু তেল। এই যে এই দেখেন, এই যে এই যে কি তেল, একটু জোল রাখি নাই কেন, তেলে তেলে। প্রচুর তেল মা, এটা বলতেছি। এই যে নাস্তা পানি খেয়ে যে চলে আসলাম আবার রান্না করে, কারণ কি আজকে রান্না করতে হবে তিন পদের রান্না, 3-4 পদের। কারণ আমরা তো বাড়িতে যাবো, যেন ছেলেরে আর ছেলের বাবারে রান্না করে দিয়ে যেতে হইব। কারণ আমরা যাওয়ার আবার 2 দিন পর তাদের ছুটি, যেন আমরা একটু আগে আগে যেতেছি, কারণ জ্যাম হইতে পারে, হইতে পারে। কারণ আমার ছেলের পরীক্ষা ছিল, ছেলের পরীক্ষা শেষ, এখন আমরা গাড়িতে উঠে আমাদের টিকিট কাটা শেষ। এই যে একটু মুরগির গোস্ত আছে, এটি রান্না করে দেবো। ফ্রিজ পুরো ফাঁকা করে ফেলছি, ফ্রিজ আর কিছু নাই, হয়তো রুই মাছ আছে। আর এই যে পাবদা মাছ নিছি, রুই মাছ নিছি, এগুলো একটু ভুনা করব না বেগুন দিয়ে রান্না করব জানি না। এখন আগে এগুলো ভিজুক, ভেজার পর তারপরে আমাদের ব্যাগ ট্যাগ তো গুছানো একদিন আগে হয়ে গেছে। তারপরে টুকিটাকি যা আছে আজকে গুছাইয়ে ফেলবো। এই জন্য আমি আগে থেকে গুছাই রাখি, কারণ মনে থাকে না। বাড়িতে যাই দেখি এটা আছে তো ওইটা নাই, ওটা আছে তো এটা নাই। কারণ যেহেতু বাচ্চার ঘর, পোলাপানের বেশি বেশি লাগে, ডাবল ডাবল লাগে। আর আমার একটু কমই নিছি, কারণ গরমের ভিতর তো নতুন কাপড় চোপড় তো পরাই যাবে না, একটু কমই নিছি কাপড় চোপড়। তারপরে 3-4টা ব্যাগ হয়ে গেছে। মেয়ের এই তো 1 ব্যাগ হয়ে গেছে। মেয়ে ব্যাগ ছাড়া কিছু বোঝে না, মেয়ের ব্যাগ আলাদা, মেয়ে ব্যাগে নিছে। এখন আর কি করা, মেয়েরটা গুছানো হয়ে গেছে, আমাদেরটা গুছানো হয়ে গেছে। এখন টুকিটাকি যা আছে মনে পড়লে তা গুছাই রাখবো। এখন এই জন্য রান্নাটা আগে শেষ করি। প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম। মেঘলাও হয়েছে, যদি বৃষ্টি আসে তাহলে একটু ভালো হয়। কালকে জানি না আসে, গাড়িতে আসুক সমস্যা নেই, গাড়িতে ওঠার পর আসলে সমস্যা নেই। কারণ যাওয়ার আগে যদি ওঠে তাহলে তো যে বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া লাগবে গাড়িতে। আমাদের এখান থেকে স্ট্যান্ড বেশি দূরে না, কাছেই। তারপরে তো বের হইলেই তো বৃষ্টিতে ভেজা লাগবে। এই দেখেন পাবদা মাছের ডিম হয়েছে, আমার প্রত্যেকটা পাবদা মাছে এই যে ডিম হয়েছে। এই যে এই দেখেন, এই যে ডিম, এই যে ডিম, এই যে এগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিই। এই তো রুই মাছ, পাবদা মাছ, মুরগি বাড়িতে যাব তাই রান্না করে রেখে যেতেছি এই তিনটা। আর ভাজি করব 2-1টা। এই যে
বেশি না, অল্প অল্পই দিব, কারণ এরা এক পদের বেশি খাইতে চায় না, নষ্ট করবে, এই জন্য অল্পই রান্না করে রেখে দেবো। দুপুরের জন্য আয়োজন শেষ করলাম। মুরগির গোস্ত আলু দিয়ে, করলা ভাজি আলু দিয়ে, পাবদা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি, রুই মাছ ভুনা, এই যে আলু আলু আর বেগুন, এই যে এই আজকে দুপুরে রান্না বান্না শেষ করব। করলা ভাজাটা বসাই দিতেছি আগে। ভাজিটা আগে বসাই দিলাম। এটা তো হয়ে গেল, এখন মাছ ভেজে নেবো। আগে পাবদা মাছটা রান্না করে নেব। এই যে ধুয়ে মরিচ মশলা মাখিয়ে রাখছি। লেবু দিয়ে ধুয়েছি, আবার লেবু দিয়ে হলুদ দিয়ে মাখাই আবার ভাজতেছি। হইতে হইতে এটাও লেবু চিপটা একটু ধুয়ে নিই, কারণ মাছে তো ফরমালিন ছাড়া কোনো মাছই পাওয়া যায় না। যেন লেবুটা ধুয়ে নিলে, ভিনেগার তো নাই ঘরে, শেষ। লেবু যেহেতু আছে, লেবু দিয়ে কাজ চালাই নিতেছি। লেবুটা অনেক উপকার করে সব কিছুরই। দেখে না কেমন সাদা সাদা একটা বের হয়, ভিনেগার দিলে ওই যে এরকম বাইরে হয়ে যায়, দেখছেন সাদা সাদা এই যে সাদা সাদা। ধুয়ে নিই মাছটা, ভালোভাবে ধুয়ে নিলাম। যে এটা বালিশ বলি আমরা, এটা কে কে খেতে পছন্দ করেন? এটা অনেক ভালো লাগে, কচকচ করে মুখে দাঁতের নিচে গেলে অনেক ভালো লাগে এটা। ভুনা বসাই দিছি, এখন জিরা বাটা দিয়ে আর একটু ঝোল শুকাবো, তবে নামাই ফেলবো। ওই যে পাবদা মাছের জন্য মশলা কষাই নিতেছি। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন বন্ধ করে কাঁচামরিচ দিয়ে রান্না করছে আছে তরকারি। মাছটাও দিয়ে দিলাম, নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামাই ফেলবো। কালার দুই রকম আসতেছে। আর গোস্তটা বসাবো এখন, পেঁয়াজ চুলাই দিয়ে দিতেছি। মাংসটা আমি মাখাই রাখছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে, একটু আদা বাটা দিয়ে মাখাই রাখছি। অনেক পরিমাণে এই গোস্ত। আলু দিছি 3টা, অল্প আলু দিছি। আর বাপ বেটার জন্য রান্না করে রেখে যাবো, এই জন্য আজকে একটু বেশি রান্না করতেছি। তো আমি এত পদ রান্না করি না, 2 পদের বেশি রান্না করি না, বেশি হলে 3টা। এখন মশলাগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব, গোস্তের যা যা মশলা লাগে। যেখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এখন শুকনো উপকরণ নিয়ে নেব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো নিয়ে নিব এই একটার ভিতরে। এই তো মশলাগুলো নিয়ে নিছি, এখন একটু পানিতে গুলাই নিব, তারপরে এটা ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো। দারচিনি, এলাচ নিয়ে নিব, মশলাটা একটু গোলাই নিব। তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, পেঁয়াজটা একটু লাল করে নেব, তারপর মশলাগুলো দিয়ে দেবো।
বিসমিল্লাহ। তোমার খাইতে মন চাইতেছে? তাহলে খেয়ে খেয়ে ফেলো, বাবা আবার নিয়ে আসবে তোমার জন্য। মশলাটা কষে নিতেছে, বুঝছেন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। গোস্তগুলো দিয়ে দেবো, আলু একসাথে দিয়ে দেবো। বেশি আলু দিই আজকে, 2টা আলু দিয়েছি, এই যে গোস্তই বেশি। এই যে রান্না বাড়া শেষ, মোছামাছিও শেষ, ভাত, এর হচ্ছে তরকারি, পাবদা মাছের তরকারি, এই যে এই হচ্ছে রুই মাছ ভুনা, এই হচ্ছে মুরগির তরকারি, ওই হচ্ছে যে ভুড়ি, আর এই হচ্ছে ভাজি। এই আজকে রান্না বাড়া। এখন মোছামাছির কাজ শেষ, ঘর দুয়ার মোছা শেষ, কাপড় ধোয়া শেষ। এখন চলে যাব গোসলে, মেয়েকে গোসল করানো শেষ। এই রান্না বাড়ার আজকে। আল্লাহ বাঁচালে কালকে এরকম টাইমে থাকবো গাড়িতে, নালে বাসায়। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা জানি ভালোভাবে যাই পৌঁছাতে পারি। এই যে ভাত খাবার দাবার নিয়ে আসলাম, নামাজ কালাম পড়ে সবাই রেডি এখন ভাত খাওয়ার জন্য। অনেক হয়ে গেছে বেলা, অনেক 4-5 পদের রান্না রাঁধছি তো, দেরি হয়ে গেছে আজকে অনেক। এখন সবাই ভাত খেয়ে নিই আমরা। এবার পাতিল মাতিল নিয়েই সাথে করে নিয়ে আসছি। আসো আম্মা। জি মা, ভাত খাবে? হাম্বা দিয়ে খাবে নাকি মাছ দিয়ে খাবে? মাছ দিয়ে? ওরে বাবা, মাশাআল্লাহ। তুমি মাছ দিয়ে খাবে, হাম্বা দিয়ে খাবে না? কেন? তুমি গোস্ত দিয়ে খাও, হাম্মা পছন্দ করো না? তুমি গোস্ত দিয়ে খাও। ও হাম্মা পছন্দ করে না, কিন্তু গোস্ত দিয়ে খায়। এই যে পাবদা মাছ, পাবদা মাছ খাবে? আচ্ছা দিচ্ছি। এই যে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার মেয়ের চুল কাটাতে যেতে হইব বিকালে। খাওয়া দাওয়াটা আগে শেষ করি। পটল ভাজা, করলা ভাজি দিয়ে খাই। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। আমরা খাওয়া দাওয়া শেষ করি, সাথে থাকেন। মেয়ের চুল কাটতে যেতেছি এখন। আসো। তুমি কোথায় যাচ্ছ আগে বলো? কোথায় চুল কাটবে? তাকাও, বলো আমাদের জন্য দোয়া করেন আন্টি, আঙ্কেল। আন্টি আমাদের জন্য দোয়া করেন। আমরা কালকে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ভালোভাবে যেন আমরা পৌঁছতে পারি বাড়ি যেয়ে। হ্যাঁ, আপনাদের সাথে আজকের মতে আল্লাহ হাফেজ। আমি চুল কাটতে যাচ্ছি, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ আসুন, চলো।